সরফরাজ খানের অবিশ্বাস্য ফর্ম এখন দেখার মতো, আর তাঁকে নিয়ে রবিচন্দ্রন অশ্বিন সিএসকে একেবারে সিরিয়াস একটা পরামর্শ দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, বিজয় হাজারে ট্রফির সাম্প্রতিক ম্যাচে সরফরাজ খান মাত্র ৭৫ বলে ১৫৭ রান করেছেন। এর আগের ম্যাচেও তিনি ৫৫ রান করেছিলেন। শুধু তাই নয়, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও তার ফর্ম ছিল দুর্দান্ত। ওখানে তার কিছু ইনিংস দেখলেই বোঝা যায় ৪৭ বলে ১০০ রান, ৪০ বলে ৫২, ২৫ বলে ৬৪, ২২ বলে ৭৩ রান। ডোমেস্টিক ক্রিকেটে সরফরাজ একেবারে আগুন ফর্মে রয়েছে। আর আপনারা তো জানেনই, আইপিএল ২০২৬-এ সিএসকে সরফরাজ খানকে দলে নিয়েছে। এই প্রসঙ্গে অশ্বিন সরফরাজের প্রশংসা করে সিএসকে পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, স্ম্যাটে মানে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে যে ফর্মে সরফরাজ খেলেছে, ঠিক সেই ফর্মটাই সে নির্বিঘ্নে বিজয় হাজারে ট্রফিতেও ধরে রেখেছে। প্রথমে ৫৫ আর আজ তো একেবারে বিধ্বংসী ১৫৭ রান, যেখানে ছিল ১৪টা ছক্কা। সবচেয়ে বেশি ইমপ্রেসিভ বিষয় হল মিডল ওভারগুলোতে স্পিনের বিরুদ্ধে যেভাবে সে সুইপ আর স্লগ সুইপ খেলছে, এক কথায় স্পিনারদের ধ্বংস করে দিচ্ছে। এটা একেবারেই নেক্সট লেভেল। সে শুধু দরজায় কড়া নাড়ছে না, পুরো দরজাটাই ভেঙে দিচ্ছে। অশ্বিনের মতে সিএসকের উচিত অবশ্যই এই পার্পেল প্যাচের পুরো ফায়দা তোলা এবং সরফরাজকে প্লেয়িং 11-এ জায়গা দেওয়া। এই মরশুমে ম্যান ইন ইয়েলোদের জন্য ব্যাটিং নিয়ে যে সমস্যাটা দেখা গেছে, সরফরাজ সেটার একটা জেনুইন সমাধান হতে পারে। আইপিএল ২০২৬-এর জন্য আর অপেক্ষা করা যাচ্ছে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।